আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো চিকেন বিরিয়ানি রান্না। আশা করি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে করে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আর লাইক করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো চলুন দেখাই কিভাবে আমি বিরিয়ানি রান্না করি। এই যে এখানে সালাদগুলো কেটে রেখেছি, সেইগুলো একটু আপনাদের দেখালাম। এই যে আমার পরিবেশন টেবিল। তো এই যে দেখুন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। তো এখন আমি চলে যাব চুলাতে রান্না করতে। এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি। বলে এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম এতে 2 চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে এবার আমি ভালো করে মাংসটাকে মেখে নিব। খুব ভালো করে মাংসটা মাখতে হবে যাতে সব জায়গায় মশলা ঢুকে যায়। যে হয়ে গেছে আমার মাংসটা মাখানো। এখন আমি ঢেকে 1 ঘন্টা রেখে দিব। এই যে ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন দিয়ে দিলাম এতে 1 বাটি ময়দাটা দিয়ে এখন আমি ভালো করে মাংসটা মেখে নিব। মাংসটা মাখা হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিট। এই যে এখন আমি চুলাটা জ্বালাই নিলাম। চুলাতে একটা প্যান বসাই দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়েছে কিনা হাত দিয়ে একটু দেখে নিলাম। এবার দিয়ে দিলাম আমি মাংসগুলা। এখন একটা একটা করে মাংসগুলা দিয়ে নিব। দিয়ে ভালো করে মাংসটা ভাজি করে নিব। এই যে এখন আমি মাংসগুলো ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাংসটা সব জায়গায় ভাজি হয় ভালোভাবে। মাংসটা একটু গোল্ডেন কালার হয়ে গেলে আমি এবার মাংসগুলা উঠাই নিব। এই যে আমি মাংসগুলা উঠাই নিলাম। এখন আবারও কিছু মাংস দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভেজে মাংসগুলো উঠাই নিব। তো এইভাবেই আমি সবগুলো মাংস ভাজি করে উঠাই নিলাম। এখন এতে আমি একটা মশলার ব্যাটার বানাই নিব। এই যে এখানে বক্সে আছে 1 কাপ দুধ আর 4 চামচ লেবুর রস। দিয়ে আমি দুধটা একটু গুলাই নিলাম প্রথমে। এবার দিয়ে দিলাম বাদাম বাটা আর দিয়ে দিলাম জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, কাজু বাদাম, কাঠবাদাম আর 1 চামচ জিরা বাটা দিয়ে একটু গুলিয়ে নিলাম। এবার দিয়ে দিব 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, 2 চামচ লবণ আর দিব 1.5 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে এখন মশলার ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নিব। নিয়ে ঘন একটা পেস্ট বানিয়ে নিব। এই যে আমার মশলার ব্যাটারটা রেডি। এখন আমি প্যানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। এবার দিয়ে দিব 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়ে এখন আমি ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু মিশাই নিব। যে এবার আমি দিয়ে দিব গলানো মশলার ব্যাটারটা। দিয়ে ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিব। এই যে এবার ঢাকাটা উঠাই নিলাম। নিয়ে এখানে একটু দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। দিয়ে আমি
হালকাভাবে ভালো করে একটু নাড়া দিয়ে নিব। এই যে এবার আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আমার এখানে 2.5 কেজি মাংস, কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি, ক্যামেরাতে কেমন দেখাচ্ছে জানি না। এখন আমি মাংসগুলো দিয়ে একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে এখন দিয়ে দিব 1 প্যাকেট মিস্টার নুডলসের মশলা। এবার দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। দিয়ে আবারও হালকাভাবে একটু নাড়া দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব। এখন এবার চুলার আঁচটা একটু বাড়ায় দিলাম, দিয়ে ঢাকনাটা উঠায়ে এবার দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। আমি এখানে রাঁধুনি মশলাটাই নিয়েছি। এবার চুলাতে একটা পাতিল বসায় দিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 2 চামচ ঘি দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে নিব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়ে এখন এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজে কালার এসে গেলে আমি এখানে চালগুলো দিয়ে দিলাম। আমি এখানে 6 পট চাল নিয়েছি। 2.5 কেজি মাংসতে আমি 6 পট চাল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 3 চামচ লবণ দিয়ে ভালো করে এবার পেঁয়াজ আর চালটা ভেজে নিব। এবার দিয়ে দিলাম 1 বাটি মটরশুঁটিটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে চালের সাথে ভাজি করে নিব, যাতে করে মটরশুঁটিটাও সুন্দরভাবে ভাজি হয়ে যায়। এই যে আমার চালটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি কষানো মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে একটু নাড়া দিয়ে নিব। চালের সাথে মাংসটা ভালো করে নাড়ায় মিশাই নিব। এখন এই যে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি গরম পানি দিয়ে দিব। এখানে আমি 6 পট চালের জন্য 12 পট চাল নিয়েছি। এবার দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে এই যে বলক এসে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচ কেওড়া জলটা দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়া দিয়ে দিব, যাতে করে নিচ দিয়ে পোড়া লেগে না যায়। দিয়ে ঢাকা দিয়ে আমি চুলার আঁচটা একেবারে লোতে করে দিলাম। চুলার আঁচটা কিন্তু এ সময় একেবারে কমাই দিতে হবে, বাড়াই দিলে নিচ দিয়ে পোড়া লেগে যাবে। আর একটু পরপরই নাড়া দিতে হবে আর ঢেকে দিতে হবে। তো এই যে আবারও আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আবারও আমি ঢাকনাটা উঠাই নিলাম, উঠায় ভালো করে আবার একটু নাড়া দিয়ে দিব। এবার দিয়ে দিব আমি এখানে 3 চামচ ঘি। আমি এখানে গাওয়া ঘি নিয়েছি, গাওয়া ঘির ঘ্রাণটা খুব সুন্দর হয়। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। খুব সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না হয়ে গেল। এখন আমি বিরিয়ানিটা নামাই নিব। এবার আমি আদিবার আব্বুকে খেতে দিয়ে দিলাম। ও বিরিয়ানিটা খুব পছন্দ করে, এই জন্য ওকে আগেই খাবারটা বেড়ে দিলাম। ওই যে বিরিয়ানিটা খাচ্ছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।